আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, লোকসভা নির্বাচন 2024 নির্ঘণ্ট এখনো ঘোষণার অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে বাংলায় পা রাখলো কেন্দ্রীয় বাহিনী। প্রথম ধাপে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলা এসেছে। 1 মার্চ অর্থাৎ শুক্রবারই রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সেই মতো শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এদিন রায়গঞ্জের রাড়িয়া বিএড কলেজ সংলগ্ন এলাকায় বাহিনীর জওয়ানদের গাড়ি এসে পৌঁছায়। সূত্র মারফত জানা গেছে রায়গঞ্জে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। অন্যদিকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইটারে গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টারে এসে পৌঁছেছে। আসন্ন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে বদ্ধপরিকর প্রশাসনের কর্তারা। মনোনয়ন পর্বে বা অতীতে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যে জায়গাগুলোতে অশান্তির ঘটনা ঘটেছে সেখানে রুটমার্চ চালাবে বলে জানা গেছে সূত্র মারফত। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এক বেসরকারি আবাসিক স্কুলের ছাত্ররা বইছে ইট। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার বিন্দল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর এলাকার একটি বেসরকারি আবাসিক স্কুলে। এক বেসরকারি আবাসিক স্কুলের ছাত্ররা বইছে ইট। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার বিন্দল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর এলাকার একটি বেসরকারি আবাসিক স্কুলে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে স্কুল গেটের বাইরে থাকা ইট স্কুলের ভেতরে নিয়ে যাচ্ছে ওই স্কুলের আবাসিক ছাত্ররা এবং ওই বিদ্যালয়ের শিক্ষক বেত হাতে দাঁড়িয়ে রয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় জেলা শিক্ষা মহলে। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক হযরত আলী তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফাই দেন যে ছাত্ররা নিজেরাই এই কাজ করছে। তারা জানতে পেরে ছাত্রদের ওই কাজে বাধা দেয়। কেউ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করেছে তাদের স্কুলকে বদনাম করার জন্য। মানে এই বিষয়টা সত্যি একবারে এটা বানানো একটা গল্প ভিডিও। এটা হচ্ছে আমাদের এর আগে মানে তার আগের দিন আমাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল এখান থেকে বিন্দল হাই স্কুলের মাঠে। সেখানে ছেলেগুলো খুব মানে খেলেছে, ছুটছে। আর আমাদের এই স্কুলের মধ্যে তো মাঠ নেই, তো যার জন্য ওদের শরীর ব্যথা হয়ে গেছিলো। ওরা নিজেরাই এই কাজগুলো মানে করছিল। আর তখন তৎক্ষণাৎ আমি শুনতে পেয়ে মোটরসাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি এসে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে দিয়েছি, এটুকুই জানি। না, ওই লাঠি দিয়ে আমি ওদেরকে তাড়াচ্ছি, মানে ওরা কথা শুনছে না যে স্যার আমার শরীর ব্যথা হয়ে গেছে। ওরা নিজেরাই স্বেচ্ছায় করেছে। না, বিষয়টা কিভাবে বলবো, এখন কে এটা ভাইরাল করলো, কে ভিডিও করলো, এটা তো আমরা ঠিক জানতে পারিনি। এখন কেউ তো এটা তো বোঝাই যাচ্ছে যে কেউ হয়তো এটা মানে শত্রুতা করছে। এটা তো কি কারণে শত্রুতা করছে এটা আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা তো সকালবেলা উঠে পবিত্র মনে ছেলেদের শিশুদের হাতে কলম আর খাতা নিয়ে ধরিয়ে দিই। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় বাসিন্দারা। বাবুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন অভিভাবকেরা অনেক আশা নিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, কিন্তু সেই স্কুলেই যদি বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের কাজ করা হয় তাহলে তা অত্যন্ত নিন্দনীয়। কোনোভাবেই এই ধরনের কাজ করানো উচিত নয়। জি, আমরা তো দেখলাম সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ভিডিও পেলাম যে আমাদের বাড়ির পাশেই রাজা রহমান স্কুলের ওখানে দেখলাম যে, যদিও আমরা এর আগে থেকেও জানি যে বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের স্কুলের কাজকর্ম করানো হয়। প্লাস আগে আমরা মোটামুটি 8-10 মাস আগে বা 1 বছর আগেও দেখছি, বা আমাদের বাড়ি থেকেও দেখা যায়, আমাদের বাড়ির ছাত্রকেও দেখা যায় যে ওরা বাচ্চাদেরকে নিয়ে লাইন করে দাঁড়িয়ে দিয়ে একটা বাচ্চাকে আরেকজন দিয়ে এরকম করে 2তলা 3তলার কাজকর্ম করছে। এবং কি আমরা কালকে 29 ফেব্রুয়ারি কালকে দেখলাম যে মেন রোডের পাশে বাচ্চাদেরকে সবগুলো নিয়ে স্কুলের প্রধান শিক্ষক, মেবি হতে পারি, ঠিক ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর বাচ্চাদেরকে আদেশ করতেছে যে চলো ইট, মানে মিস্ত্রি কাজ করতেছে, লেবার টেবার না নিয়ে বাচ্চাদের সম্পূর্ণ ইট পাথর টাথর বই টয়ে ভিতরে নিয়ে কাজকর্ম করতেছি। এরকম আমরা এর আগেও দেখেছি 1 বছরের। এটা একদম কালকে আমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি। এমনকি স্কুলের ছবিতে বোঝা যাচ্ছে যে স্কুলের এটা প্রধান শিক্ষক। এটা কি কাজটা ঠিক হচ্ছে না, মোটেও কাজটা ঠিক হচ্ছে না। বাচ্চাদের নিয়ে এরকম কাজকর্ম করানো একদম ঠিক না। কারণ বাচ্চাগুলো অনেক দূর থেকে এখানে পড়তে আসছে, হোস্টেলে পড়তে আসছে। বাবা মা অনেক আশা নিয়ে ভর্তি করেছে এখানে যে আমার ছেলে ভবিষ্যতে কেউ ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বাচ্চাদেরকে দিনের পর দিন এরকম মানসিক নির্যাতন করে, বা এটাও এক ধরনের আমরা মনে করি ছোট বাচ্চাদেরকে ইট বয়ে নিয়ে যাওয়া একটা মানসিক নির্যাতনই হতে পারে। কেন তাদেরকে নিয়ে এরকম কাজ করানো
হবে। আমি এই হিসেবে পরবর্তী যেন এরকম আর কোনো কাজকর্ম না করাই, কারণ বাচ্চাদেরকে ঠিকঠাক করে দেখাশোনা করুক। বাইরে থেকে অনেক বাচ্চা পড়াশোনা করতে আসছে। হ্যাঁ, আমরা মেনে নিতে পারতাম যদি বাচ্চাদেরকে নিয়ে হয়তো স্কুলের মাঠ পরিষ্কার করানো, এটা একটি স্বাভাবিক। কিন্তু এটা তো একদম ইট বয়ে নেওয়া রাস্তা থেকে মেন রোড, পাশে কিন্তু মেন রোড, হয়তো এক দুটা বাচ্চা যদি রাস্তার এদিক থেকে ওদিকেও দুর্ঘটনা ঘটতেই পারে, যেখানে আমাদের এটা হচ্ছে পিডাব্লিউডি রোড। তো এরকম আমরা চাচ্ছি এখানকার বাসিন্দা হয়ে বা একটা লোকালিটির লোক হয়ে চাচ্ছি যে যেন এরকম কোনো ধরনের বাচ্চাকে দিয়ে আর কোনো কাজকর্ম করানো না হয়। অপরদিকে এই ঘটনায় রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন, ঘটনার কথা শুনেছি, ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ওটা দেখলাম, ভিডিওটাতে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা, কিছু না ভালো সংখ্যায় বাচ্চা ইট বয়ে স্কুলের ভেতরে নিয়ে যাচ্ছে। তো সেটা এখন কি হয়েছে না হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু যদিও অভিযোগ এসছে যে হেডমাস্টার নাকি বাচ্চাদেরকে দিয়ে ইট বহন করিয়েছে। তো সেক্ষেত্রে এরকম করার কথা না, কারণ শিশু শ্রমিক তো থাকবে না কোথাও, এটা অবশ্যই আইন রয়েছে। তো সেক্ষেত্রে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা আইন বিরুদ্ধ কাজ। তো আমরা বলেছি আমাদের স্কুল শিক্ষা দপ্তর আধিকারিকদেরকে যে এটা ইমিডিয়েটলি এনকোয়ারি করে দেখতে, যদিও স্কুলটা গভর্নমেন্ট এইডেড স্কুলও না, প্রাইভেট স্কুল শুনছি যেটা। তো সেক্ষেত্রে তাতেও এক্ষেত্রে আমরা প্রশাসনিক তরফ থেকে এনকোয়ারি করব, এবং এনকোয়ারি করে যদি দেখা যায় যে এটার মধ্যে সত্যতা রয়েছে অভিযোগের মধ্যে, তাহলে সেই অনুযায়ী অ্যাজ পার ল যা ব্যবস্থা নেওয়া হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। একাধিক দাবিতে সরব হলেন এসএসকে এবং এমএসকে সুপারভাইজার কর্মী এবং সহায়িকারা। শুক্রবার তারা একত্রিত হয়ে রায়গঞ্জে কর্ণজোড়ে অবস্থিত জেলা পরিষদ ভবনে উপস্থিত হন। সেখানে সভাধিপতি এবং শিক্ষা কর্মধ্যক্ষকে ডেপুটেশন দেওয়া হয়। এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার নন্দিতা সরকার জানিয়েছেন, 2024-এর বাজেটে তাদের কথা ভাবেনি সরকার, তাই অবিলম্বে বেতন বৃদ্ধি, ইপিএফ চালু সহ একাধিক দাবিতে তারা ডেপুটেশন পেশ করে। আগামী 6 তারিখ বিকাশ ভবন অভিযান করবেন তারা বলে জানা গিয়েছে। এসএসকে এমএসকে আজ পর্যন্ত কোনো বেতন বৃদ্ধি হয়নি। সামান্য অনারিয়ামি আমরা ভোগ করছি। আমরা নির্দিষ্ট একটা বেতন কাঠামোর জন্য আমরা একত্রিত হয়েছি এই কারণে যে আমরা এই বেতন বৃদ্ধির জন্য আমরা যাব হচ্ছে আগামী 6 তারিখে আমাদের বিকাশ ভবন অভিযান আছে। বিকাশ ভবনে আমরা একটা বিশাল ডেপুটেশন দিব। সেখানে সারা রাজ্যের সমস্ত কর্মচারীরা ওখানে থাকবে। এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত কর্মচারীদের, আরো চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছে, বিভিন্ন সংগঠনগুলি একত্রিত হয়ে আমরা সেখানে ডেপুটেশন দিব। তারই এইটা প্রস্তুতি সভা, এটা বলতে পারেন। সেই 6 তারিখে আজকে এসেছি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি এবং শিক্ষা কর্মাধ্যক্ষর কাছে। এখানে আমরা মেন ডেপুটেশন দিব। তারপরে আমরা 6 তারিখে দিব ওই বিকাশ ভবনে। বিভিন্ন দাবিতে এবার রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। শুক্রবার থেকে গোটা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এর প্রভাব পড়েছে এবার উত্তর দিনাজপুর জেলাতেও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জেলা কমিটির ডাকে শুক্রবার ঘড়িমোড়ে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আশাকর্মীরা। মূলত অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইল সেট প্রদান, ইন্টেনসিভে বকেয়া টাকা প্রদান সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তারা। এর পাশাপাশি শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন নেতৃত্ব। এই দিনের কর্মসূচিতে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কারণ বলতে আমাদের ফিক্স বেতন বাড়ানো। আমরা 12 তারিখ বিধানসভাতে গিয়েছিল দিদিরা, সেখানে যে কাণ্ড কারখানা হয়েছে সবাই জানে। তারপরে 13 তারিখ আমরা একদিনের ধর্মঘট তার জন্য পালন করেছিলাম, আমাদের দিদিদের হাজত বাস করার জন্য। তারপরে তাদেরকে ছেড়ে দিয়েছে এবং স্বাস্থ্য ভবন, মিশন ডাইরেক্টর সবাইকে আমাদের জানানো হয়ে গেছে যে আমাদের নিয়ে কেউ যখন কিছু ভাবছে না, রাজ্য এবং কেন্দ্র অবিলম্বে যদি আমাদের ফিক্সড বেতন না বাড়ায় এবং অন্যান্য যে দাবিগুলো আছে, সরকারি স্বীকৃতি, 7 দফা এবং 15 দফার কিছু দাবি আছে, সেই দাবিগুলো যদি আমাদের পূরণ না করে, তাহলে আমরা এই যে আজকের থেকে লাগাতার ধর্মঘটে যাব। আর এই ধর্মঘট আমরা সব জেলাতেই পালন করছি এবং গোটা রাজ্য জুড়ে এই ধর্মঘট চালু হয়ে গেছে। আজকে তার প্রথম দিন, তার জন্য আমরা এই ঘড়িমোড়ে একটা বিক্ষিপ্ত সভার আয়োজন করেছি। এখানে সভা করব, তারপরে উদ্বৃত্ত কর্তৃপক্ষ যদি ভাবেন যে আমাদের নিয়ে যদি কিছু ভাবেন, তখন আমরা এই আন্দোলনের ব্যাপার নিয়ে। মনীষীদের পাশাপাশি একই মর্যাদায় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রায়গঞ্জে ভূমিপুত্র প্রয়াত সরোজ কুমার বসু জন্মদিবস উদযাপন করলো পৌরসভা। শুক্রবার 1 মার্চ 1915 সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সরোজবাবু। এই দিন রায়গঞ্জ শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত বিপ্লবী সরোজ কুমার বসুর আবক্ষ মূর্তির সামনে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়। তার মূর্তিতে মাল্লা দিয়ে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার অন্যান্য কোঅর্ডিনেটররা।
উপস্থিত ছিলেন প্রয়াত বিপ্লবী পরিবারের সদস্যরা। জানা যায় সরোজ কুমার বসু অনুশীলন সমিতি দিনাজপুর জেলার দায়িত্বে ছিলেন। ব্রিটিশ শাসনকালে নানান বৈপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন সরোজ কুমার বসু। তার ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল, যদিও পরবর্তীতে ট্রাইব্যুনালের মাধ্যমে তা রদ হয়। তিনি দীর্ঘদিন আন্দামান সেলুলার জেলে বন্দী ছিলেন। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ। তার নীতি আদর্শকে পাথেয় করে আগামীতে এগিয়ে চলার বার্তা দিয়েছেন পৌর প্রশাসক। রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত প্রয়াত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী আন্দামান জেলে যিনি ছিলেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই সরোজ কুমার বসুর আজ জন্মজয়ন্তী। আজ তার জন্মজয়ন্তীতে প্রতিবারের ন্যায় আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে তার পরিবারের সুযোগ্য পুত্রবধূরা উপস্থিত হয়েছিলেন এবং রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স, মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ রায়গঞ্জ পৌরসভার মাননীয় এবং মাননীয় কোঅর্ডিনেটরগণ উপস্থিত হয়েছিলেন এবং আপনাদের সকলের সুধী নাগরিকগণের উপস্থিতির মধ্যে দিয়ে আজকের এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে পালন করেছি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা শপথ নিয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি দেশ এবং জাতি গঠনের জন্য তারা যে লড়াই করেছিলেন সেই লড়াইয়ে আমরা তার সাথী হয়েছি, সঙ্গী হয়েছি। আগামী দিনে উন্নত রায়গঞ্জ, উন্নত উত্তর দিনাজপুর জেলা, উন্নত উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ গঠনের লক্ষ্য নিয়ে, ধর্মনিরপেক্ষ দেশ এবং জাতি গঠনের লক্ষ্য নিয়ে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লড়াই করব। এটাই আজকের দিনে তার জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। চোখ রাখছি খেলার খবরে। গত 3 দিন ধরে চলছে আইডলস ক্রিকেট ক্লাব রায়গঞ্জের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার টুর্নামেন্টে 2টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে 101 রানে জয়লাভ করে রায়গঞ্জ টাউন ক্লাব। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে মালদা এবং প্রতিবাদ ক্লাব। দ্বিতীয় সেমিফাইনালে প্রতিবাদ ক্লাবকে হারিয়ে জয় পায় মালদা। শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে মালদা এবং টাউন ক্লাব। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।